যেই শহীদ মিছিলে যাওয়ার আগে মাকে চিঠি লিখে ক্ষমা চেয়ে গেছে, সেই মায়ের কান্না জড়া চিঠিটার গল্পটা শুনতে হবে। গল্পটা শুনতে হবে সেই 6 জন শহীদের, সাভারে যাদেরকে হত্যা করে পুড়িয়ে মারা হয়েছে সেই 6টা পরিবারের গল্প শুনতে হবে। গল্প শুনতে হবে এপিসি থেকে যে শহীদকে ফেলে দেওয়া হয়েছে, তখনও তিনি বেঁচে ছিলেন, সেই শহীদের গল্পটা শুনতে হবে। গল্পটা শুনতে হবে জুরাইনে এবং রায়ের বাজার বধ্যভূমিতে, যে আমার শত শত শহীদকে নাম পরিচয় ছাড়া বেওয়ারিশ দাফন করা হয়েছে, সেই প্রত্যেকটা বেওয়ারিশ দাফন করা লাশের পরিবারের গল্প শুনতে হবে। এই গল্প শুনতে হবে এই কারণে, কারণ এই গল্পকে বিক্রি করে যেন ব্যবসা না হয়। এই গল্পটা ইতিহাসের অংশ, কিন্তু বাংলাদেশের শাসক গোষ্ঠীকে আমরা দেখতে পাচ্ছি, উপদেষ্টারা সহ অধিকাংশ উপদেষ্টা যারা জীবনে কোনোদিন 1 ফোঁটা রক্ত ঝরান নাই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের জন্য 2 ফোঁটা ঘাম ঝরান নাই, যেই বাংলাদেশের দুঃখ কষ্টে গত 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদের লড়াই করেন নাই, একটা মিছিল করেন নাই, হাসিনার বিরুদ্ধে একটা স্লোগান দেন নাই, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, সেই কথাটা মুখের উপরে হাসিনার উপরে বলেন নাই। আপনাদেরকে আমরা দয়া করে উপদেষ্টা বানিয়েছি, এইটা ভুলে যাবেন না কিন্তু। অতএব সেই শহীদদের এবং আহত অন্ধপঙ্গু লোকদের ব্যাপারে যদি আপনারা ন্যূনতম অবহেলা করেন, মাথায় রাখবেন আমরা কিন্তু পালাই নাই। মনে রাখবেন আমরা কিন্তু স্লোগান দেওয়া বন্ধ করি নাই। মনে রাখবেন আমরা কিন্তু মিছিল করা ভুলে যাই নাই। মনে রাখবেন শহীদ হওয়ার তালিকা শেষ হয়ে যায় নাই। মনে রাখবেন লাশ মর্গ হয়ে যাওয়া আর মাকে চিঠি লেখে মিছিলে যাবে তেমন তরুণরা বাংলাদেশকে হারিয়ে গেছে তেমনটা না। মুগ্ধ হয়ে, আসিফ হয়ে, নাহিয়ান হয়ে, আতিক এবং এমদাদ হয়ে বাংলাদেশের লক্ষ কোটি তরুণরা আবার মিছিলে আসবে, আবার স্লোগান দেবে, আবার রাষ্ট্র সংস্কারের দাবি তুলবে, আবার স্লোগানে স্লোগানে তারা বলবে বাংলাদেশকে বদলে দিতে হবে। আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, এই লড়াইয়ের প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের চলমান আন্দোলন। বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ করা, বাংলাদেশ 2 উপহার দেওয়া, যেই বাংলাদেশের জন্য আমরা কাজ করেছি। অতএব সকল উপদেষ্টাকে বলছি, আগামী ক্যাবিনেট মিটিংয়ে যদি আপনারা এই গণতদন্ত কমিশন না করেন, আমার এই শত সহস্র শহীদের, লাখো আহত ব্যক্তি এবং লড়াইয়ের যোদ্ধাদের গল্প না শোনেন, আমরা লড়াই করতে রাস্তায় নেমে আসতে বাধ্য হব। বাধ্য করবেন না আমাদেরকে। আমাদের জাতীয় শত্রু মিত্র আমরা চিনে ফেলেছি। এই লড়াই